আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার হাসিন রহমান। আজকের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ক্যান্টিলিভার স্ল্যাব। তো আমরা গত পর্বে দেখেছিলাম যে একটা 2A স্ল্যাব কীভাবে ডিজাইন করতে হয় এবং এর ডিজাইন ক্রাইটেরিয়া একদম বিএনবিসি 2020 সাথে মিল রেখে কীভাবে ডিজাইন করতে হয় সেটা দেখছিলাম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আজকের ভিডিওতেও আমরা দেখব যে একটা ক্যান্টিলিভার স্ল্যাব কীভাবে ডিজাইন করতে হয় এবং খুব সহজেই খুব দ্রুত সময়ের ভিতরে সেটা কীভাবে ডিজাইন করা যায়। অ্যান্ড ক্যান্টিলিভার পোর্শনটা আমরা সচরাচর ম্যাক্সিমাম বিল্ডিংয়ে ব্যবহার করে থাকি। ক্যান্টিলিভার পোর্শনের জন্য আমাদের বিল্ডিংয়ের অ্যাস্থেটিক ভিউগুলো সুন্দর আসে। সো এই সৌন্দর্য বর্ধনের জন্য হলেও আমরা ক্যান্টিলিভার বিভিন্ন অংশ দিয়ে রাখি, বা সেটা বারান্দা হইতে পারে, সেটা প্ল্যান্টারের বক্সের জন্য হইতে পারে, বা পোর্টস হইতে পারে। যে কোনো ক্ষেত্রে আমরা ক্যান্টিলিভার ইমপ্লিমেন্ট করে থাকি। সো এইটার জন্য আমাদের একটা ডিজাইন দরকার হয়। সো আজকে আমাদের দেখার বিষয় হচ্ছে সেটা। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আমাদের আজকে আমরা যে অংশটা ক্যান্টিলিভারের যে অংশটা ডিজাইন করব সেটা মূলত হচ্ছে এই অংশটা আমরা ডিজাইন করব। এই যে মার্ক করা অংশটা, এইটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ক্যান্টিলিভার অংশ আছে। তো এইটা ডিজাইন করার জন্য আমাদের কী কী দরকার হয় বা যে যে জিনিস দরকার হয় আমরা সেটা ফলো করব। সো চলেন আমরা আমাদের এক্সেল ফাইলটা দেখি। সো এখানে বেশ কিছু জিনিস দেওয়া আছে, হ্যাঁ, ইউনিট ওয়েট দেওয়া আছে। এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই আর কি, সেগুলো এইভাবে আছে। এখন চেঞ্জ করার প্রয়োজন এই জায়গাটা। এখন আমরা যদি কনক্রিটের স্ট্রেংথ আমরা কি 3000 পিএসআই ধরে ডিজাইন করতে পারি, 2500 ধরতে পারি, 3500, 4000, সেটা ডিপেন্ড করবে আমরা কোন ধরনের স্ট্রাকচার ডিজাইন করছি তার উপর ডিপেন্ড করে। সো আপনারা চাইলে এখানে 3000ও দিতে পারেন, অথবা চাইলে 2.5 মানে 2500 দিয়েই করব। লোড ফ্যাক্টর আমরা যদি 2020 ফলো করি তাহলে আমাদের লোড ফ্যাক্টর হবে কত? 1.2 আর হবে 1.6। বারান্দার ক্ষেত্রে বা ক্যান্টিলিভার পোর্শনের ক্ষেত্রে আমাদের লাইভ লোড সবসময় 100। এটা বিএনবিসিতে বলা আছে। তো এই জিনিসগুলো আমাদের পরিবর্তনের দরকার নাই। আর এই যে অংশগুলা, এটা যারা আমাদের 2A স্ল্যাবটা ডিজাইন সম্পর্কে জানেন বা ওটা দেখছেন ভিডিওটা, তারা বলতে পারবেন যে আসলে এই চেক মার্কের অর্থটা কী। সো এটা দেখে নেবেন একটু। তো এখানে আমাদের কিছু কনস্ট্যান্ট ভ্যালু আছে, সেগুলো আমরা এখানে প্রোভাইড করলাম। ঠিক আছে, এগুলোতে আর কোনো কিছু চেঞ্জ করা দরকার নাই। এখন আসি, আমাদের প্রথমেই লাগবে কি, ফলস স্ল্যাবের এতে এরিয়া মিন করা হয়েছে। এই ফলস স্ল্যাব মানে আমাদের অ্যাকচুয়ালি ফলস স্ল্যাব বলতে আমাদের ক্যান্টিলিভার অংশের যদি ফলস স্ল্যাব থাকে সেইটা কতটুকু আছে। ফলস স্ল্যাব বলতে যেমন আমরা যদি এইখানে দেখি যে এইটার ভিতরে কিন্তু টয়লেটের মধ্যে কি থাকে, একটা ফলস স্ল্যাব থাকে না, স্ট্রাকচারাল স্ল্যাবের পাশাপাশি একটা ফলস স্ল্যাবও থাকে। সো এটার কথা মেনশন করা হয়েছে এখানে। আচ্ছা, তার আগে আমরা কিছু জিনিস প্রোভাইড করি, যেমন আমার এই ফলস স্ল্যাবটা উইথ কতটুকু মানে বাহিরে বের হয়েছে কতটুকু, কত ফিট অংশ, সেইটা আমাদের এখানে প্রোভাইড করতে হবে। সো আমরা যদি দেখি এখানে বাহিরে অংশ বের হয়েছে এখান থেকে শুরু করে এখানে 4.5 ফিট, এখানে 4.5 ফিট, এবং এর লেন্থটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি ধরি 8 ফিট 18 ফিট 3 ইঞ্চি এবং 4 ফিট 5 ইঞ্চি। তো আমরা এটা প্রোভাইড করি প্রথমে এখানে 4 ফিট 5, 18 ফিট 3 ইঞ্চি। সো 3 ইঞ্চিকে কনভার্ট করলে 18.25 আসবে। ওকে, আর এইটা মেবি ছিল কত, 4 ফিট 5 ইঞ্চি, মানে হচ্ছে হলো 4.42। আচ্ছা, এরপরে আমাদের আর এটা গেল আমাদের হচ্ছে যে ক্যান্টিলিভার পোর্শনটা ইনপুট দিলাম এখানে। এরপরে আসি ফলস স্ল্যাব। আমাদের ফলস স্ল্যাবটা কতটুকু আছে সেটা যদি দেখতে চাই আমরা এখানে যাব। ফলস স্ল্যাবের এরিয়াটা কত, এরিয়াটা আমরা খুব ইজিলি বের করতে পারি। এখান থেকে ধরে আমাদের যেহেতু এই পর্যন্ত নেব, আমরা চাইলে এটার এরিয়াটা কিবোর্ড থেকে লাইনটা দিলে পাওয়া যাবে 25.76 স্কোয়ার ফিট। আচ্ছা, আর একটা কথা, এইখানে শুধু এইটা ফলস স্ল্যাব না, অনেক ক্ষেত্রে কি হয় আমরা যদি বিভিন্ন ক্ষেত্রে দেখি কি যে আমাদের যে বারান্দাগুলো হয় বারান্দাগুলোর উপরেও কিন্তু ওয়ান কাইন্ড অফ ফলস স্ল্যাব থাকে। সো ওই ফলস স্ল্যাব যদি থাকে ওটা আমরা কাউন্ট করে নেব। যদি এটা কাউন্ট করে নিই, অ্যাকচুয়ালি আমরা যদি পুরোটাই ধরি তাহলে কিন্তু আমাদের ওই আগের সেম ওই জিনিসটাই আসবে।
92.34 স্কোয়ার ফিট। সো আমরা এখানে প্রোভাইড করবো 96.44। থিকনেস, এই ফল স্ল্যাবটার থিকনেস কতটুকু, সেটা 3 ইঞ্চি হইতে পারে, 3.5 ইঞ্চি হইতে পারে। তো আমি ধরলাম যে আমাদের ফল স্ল্যাবের থিকনেস হচ্ছে 3.5 ইঞ্চি। এবার আসে ওয়াল। এখন আমরা দেখব যে এই ফল স্ল্যাবটার উপরে কি কি ওয়াল থাকতে পারে। যেমন আমাদের এইখান থেকে একটা ওয়াল আছে 4 ফিট 10, এদিকেও 4 ফিট 8 ফিট 8 ফিট 10 ইঞ্চি। আর এই দিকে আছে হচ্ছে তোমার সরি 8 ফিট 10, আর এইখানে আছে 5 8 5 13। এই 13 ফিট থেকে আবার এখানে কিন্তু 1 ফিট আমরা বাদ দিয়ে দিলাম, সব কিছু মিলে 12 ফিট আমরা ধরে নিলাম। এখানে টোটাল ওয়ালটা আছে, ওয়ালের লেন্থটা আছে 12 ফিট। সো আমরা এখানে 12 ফিট দিলাম। হাইট, ওয়ালের হাইট কত ধরে নিলাম আমরা হচ্ছে 9.5 ফিট। 10 ফিটে ধরে 5 ইঞ্চি স্ল্যাব বাদ দিয়ে দিলাম 9.5 ফিট। এই যে ওয়ালটা আছে, ওয়ালের থিকনেস কত 5 ইঞ্চি। এটা আরও সুন্দর বলা আছে যে আমাদের ইয়েতে টু স্ল্যাব ডিজাইনটাতে, ওটা দেখলে ওখানেও কিন্তু সেম একই ওয়ালের ডাইমেনশনগুলো দিতে হয়। ঠিক আছে, মেজারমেন্ট আলাদা, ওইখানে যে পোর্শনে যতটুকু আসে ততটুকুর জন্য এটা প্রোভাইড করব। ওকে, এরপরে আসতেছি আমাদের স্ল্যাব থিকনেস। তো এই স্ল্যাব থিকনেস আমরা কত প্রোভাইড করব। আমরা যদি সাপোজ 5 ইঞ্চি দিলাম, 5 ইঞ্চি স্ল্যাব থিকনেস দেওয়ার পর আমাদের কিন্তু এখানে একটা নোটিফিকেশন দিচ্ছে যে এটা আসলে কম হচ্ছে, মানে 5 ইঞ্চি থিকনেসে হবে না, তোমাকে ইনক্রিজ করতে হবে, বাড়াইতে হবে। সো এটা কতটুকু বাড়াবো আমরা, এই যে কয়েকটা এই দেখতেছি, এই কয়েকটা ঘর সেল খেয়াল করব। একটা বলা হয়েছে মোমেন্টের এগেনস্টে আমাদের স্ল্যাবের থিকনেস দরকার হচ্ছে 4.34 ইঞ্চি, ডেপ্থের এগেনস্টে লাগতেছে এটা হচ্ছে কোড, যেটা কথা বলতেছে কোড বলতেছে, কোড অনুযায়ী লাগতেছে 0.05। হ্যাঁ, বিএনবিসিতেও একটা কোড আছে, এটা সম্ভবত ইন্ডিয়ান একটা কোড কি অ্যাপ্লাই করছে, আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট বিএনবিসিতে বলতেছে 5.5 ইঞ্চিতে লাগবে। ঠিক আছে, সো এইটা যদি হয় তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা কি 5 ইঞ্চিতে ডিজাইন করবো না, কারণ এটা ডিফ্লেকশন কন্ট্রোলের জন্য কিন্তু ক্র্যাক আসতে পারে, বা ডিফ্লেকশন কন্ট্রোলের জন্য অথবা ভাইব্রেট করতে পারে। এটা যদি না করে এই জন্য মিনিমাম যে থিকনেস সেটা আসতে আছে কত 5.30। সো আমরা এখানে 5 দিছি, তার মানে আমাদের মিনিমাম 5.5 ইঞ্চি দিতে হবে। সো আমরা এটা 5.5 ইঞ্চি দিলাম। 5.5 ইঞ্চি দিলাম মানে আমাদের মোটামুটি ইনপুট দেওয়া শেষ। এইবার আমরা চেক করব, কি চেক করব যে রেইনফোর্সমেন্ট। আমরা কিন্তু অলরেডি স্ল্যাবের থিকনেসটা আইডেন্টিফাই করে ফেলছি, আমাদের স্ল্যাবের থিকনেসটা কত 5.5 ইঞ্চি। সো 5.5 ইঞ্চি দেওয়ার পর আমরা দেখব হচ্ছে যে আমাদের মেইন রোডের উপর ডিপেন্ড করে আমাদের ক্যান্টিলিভারের যে এক্সট্রা টপ সেইটা হবে কতটুকু। এখন যদি আমাদের মেইন রোড কত হয় 6 ইঞ্চি পরপর হইতে পারে ক্র্যাঙ্কগুলা, অথবা বললাম 8 ইঞ্চি পরপর আছে, এরকম হইতেই পারে, অস্বাভাবিক কিছু। তো তাই যদি হয় তাহলে আমরা দেখবো যে আমাদের কত এক্সট্রা টপ, যদি 12 মিলি ইউজ করি আমাদের লাগবে হচ্ছে 0.92, মানে একটা। আর যদি 10 মিলি ইউজ করি তাহলে কিন্তু দুইটা লাগতেছে 1.33, মানে দুইটা এক্সট্রা টপ প্রোভাইড করতে হবে। এখন এইখানে যদি 10 মিলির জায়গায় যদি আমরা 12 মিলি ইউজ করতাম মেইন রোড, তাহলে কিন্তু একটা 10 মিলি লাগতো। সো এটা একটু খেয়াল রাখতে হবে। সুতরাং যেহেতু আমরা এখানে 10 mm ব্যবহার করতেছি হচ্ছে মেইন বার, এবং 6 ইঞ্চি ব্যবহার করতেছি, বা 8 ইঞ্চি যদি ধরি যে 8 ইঞ্চি আমরা বারগুলোর স্পেসিং ব্যবহার করতেছি, সেই ক্ষেত্রে আমরা যদি 10 মিলি বার ইউজ করি আমাদের লাগবে হচ্ছে দুইটা, আর যদি 12 মিলি ব্যবহার করি তাহলে লাগবে একটা। তো আমরা ধরলাম 10 মিলি দুইটা দিলাম। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ক্যান্টিলিভারে কি 10 মিলি দেওয়া যায়? সই দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না? সেটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনার কী ধরনের ডিজাইন হচ্ছে, মানে ক্যান্টিলিভারের বের হচ্ছে কতটুকু, তার উপর ডিপেন্ড করে আমার হচ্ছে রিইনফোর্সমেন্টটা আসবে। ক্যান্টিলিভার মানেই যে 12 মিলি, আমি অনেকেরই বলতে শুনছি যে ক্যান্টিলিভার মানেই 12 মিলি। সো ইটস এ রং আইডিয়া, 12 মিলি নাও লাগতে পারে। সো আমার যে এখানে যেটা লাগবো আমরা সেটা দিয়ে ডিজাইন করবো। সো আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে আমাদের কয় লাগতেছে, আমাদের লাগতেছে অ্যাকচুয়ালি 10 mm বার দিলেই আমাদের এখানে কভার করতেছে দুইটা দিলে। ঠিক আছে, আর এখানে যত ক্যালকুলেশন অটোমেটিকলি সেট আপ করে দেওয়া আছে। সো এইভাবে আমরা চাইলে খুব সহজেই আমরা কি করতে পারি, একটা ক্যান্টিলিভার স্ল্যাবের ডিজাইন করতে পারি। এখন প্রশ্ন হইতে পারে এটা যদি আরও বড় হইতো, সে এটা 5 ফিট আছে, ঠিক আছে, দেখেন তাহলে 5 ফিট বা এখানে আরও বেশি থাকতে পারে, 6 ফিট থাকতে পারে।
ধরলাম এটা 6 ফিট ক্যান্টিলিভার যদি থাকে, তাহলে কিন্তু আমরা 10 মিলি দিলে লাগতেছে কয়টা, 3টা। বাট এখানে যদি আমরা এখন কিন্তু আমাদের 12 মিলি দেওয়াই লাগতেছে, 12 মিলি দিলেও 2টার বেশি লাগতেছে, ঠিক আছে। সো এটা আসলে অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আমাদের কতটুকু পোর্শন বের হয়ে যাচ্ছে সেটার উপরে, ঠিক আছে। এখানে আসলেও ওই রকমভাবে বলা নাই যে আমাদের 12 মিলি দিয়ে ডিজাইন করতে হবে, এরকম না। সো ডিজাইন অনুযায়ী আমাদের যেটা খাটে আমরা সেটা এখানে প্রোভাইড করব। সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।